দৃষ্টি প্রতিবন্ধী হয়েও এক যুগেরও বেশি সময় ধরে সফল ইংরেজি শিক্ষক এস.এম. সোহেল। তবে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় নিজ শিক্ষা প্রতিষ্ঠানে সহকর্মীদের দ্বারা লাঞ্ছনার শিকার হচ্ছেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসহাক সুমনের রিপোর্ট জানাচ্ছেন মনির হোসেন তপু। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় বসন্ত রোগে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান এস.এম. সোহেল। There you have the meaning of those vocabularies. ব্রেল পদ্ধতি শিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে সম্পূর্ণ করেছেন অনার্স ও মাস্টার্স। 2009 সালে ইংরেজি শিক্ষক হিসেবে সরকারি চাকুরিতে যোগদানের পর থেকেই দেশের বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন তিনি। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের সাভেরা সোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। সোহেল স্যারের সাথে অন্যান্য টিচারদের কোনো আমরা পার্থক্য খুঁজে পাই না। ক্লাসে উনি আমাদের সাথে ইংরেজিতে কথা বলার কারণে আমাদের ইংলিশ কমিউনিকেশন স্কিলটা অনেক ইমপ্রুভ হয়েছে। ইংলিশে যে আমাদের স্কিলটা, রাইটিং স্কিল কিংবা স্পিকিং স্কিল, এগুলো কিন্তু অনেক ভালোভাবে ডেভেলপিং হচ্ছে। অন্যান্য টিচারদের তুলনায় স্যার আমাদেরকে আরো ভালোভাবে বোঝায়। উনি সকল শিক্ষার্থী শুধুমাত্র ওই যে গলার শটটা, সাউন্ডটা দিয়ে উনি বুঝতে পারে শিক্ষার্থীটা কে। এদিকে প্রত্যাশার চেয়ে বেশি দক্ষতার সাথে কাজ করায় এরই মধ্যে দশম শ্রেণীর শ্রেণী শিক্ষকের দায়িত্ব পালন করছেন তিনি। আমরা ওনার কাজের প্রতি আমরা খুবই প্লেসড। যেমন স্বাভাবিক যারা আছেন তারাও যতটুকু দিতে পারছেন, উনি কারোর সাথে কম না। তবে এখনো দৃষ্টি প্রতিবন্ধকতার জন্য কিছু সহকর্মী দ্বারা হেয় প্রতিপন্নের শিকার হচ্ছেন তিনি। কর্মজীবনে 16 বছর কাটিয়ে ফেলেছি, তারপরেও কোনো সহকর্মী প্রায়শই আমার দৃষ্টি প্রতিবন্ধিতা নিয়ে নানা রকম কটূক্তি, কটু মন্তব্য, বিদ্রূপ করেন, যেটা আসলে আমাকে মানসিকভাবে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং এটা শুধু তাই না, আমার কর্মস্পৃহাকেও আসলে নষ্ট করে ফেলে। খুবই দুঃখজনক। একজন লোককে যদি পেছনে পড়া একজন লোককে এভাবে আন্ডারএস্টিমেট করা হয়, তাকে এটা খারাপ। আমরা এগুলো অবশ্যই টলারেট করবো না, কিন্তু আমাদেরকে ইনফর্ম করতে হবে আনুষ্ঠানিকভাবে। তাহলে আমরা তদন্ত দিয়ে এগুলো দেখে প্রমাণ করে যারা সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রতিবন্ধকতাকে দূর করে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন এস.এম. সোহেল। কর্মক্ষেত্রে সবার সহযোগিতা চান তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।